যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেখানে খুঁজবেন সেখানে জিয়া রহমান। তাই আজকেও বলতে চাই, এই সময় জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছেন তার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম প্রত্যেকটা সেক্টরে তিনি বিপ্লব সাধিত করেছেন, তিনি কৃষিতে বলি, তিনি সেচে বলি, তিনি বৈদেশিক নীতিতে বলি, তিনি শিল্পে বলি, তিনি গার্মেন্টসে বলি, তিনি শিক্ষায় বলি, এমন কোন সেক্টর নাই যেটাতে কাজ করেন নাই। আজকে তারেক রহমান সে একই চিন্তায়, সবাই চিন্তা করতেছে যে নির্বাচন কিভাবে পিছানো যায়, বানচাল করা যায়। আর তারেক রহমান চিন্তা করছে যে আগামীতে নির্বাচনের পরে এই দেশের মানুষকে কিভাবে খাওয়ানো যাবে, ঢাকা শহরে যানজট কিভাবে দূর করা যাবে, কৃষকদের সমস্যা কিভাবে সমাধান করা যাবে, মা বোনদের সমস্যার সমাধান কিভাবে করা যাবে। তিনি এখন থেকে সেই চিন্তা করছেন এবং সেইটার লক্ষ্যে তিনি কাজ করছেন এবং সেটা কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য নীতি নির্ধারণী লোকজনদের সাথে এবং এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে তিনি কথা বলছেন। এটাই হলো বিএনপি, আওয়ামী লীগ আর জামাতের মধ্যে পার্থক্য। এটাই হলো জিয়া রহমান আর আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা বলি বা শেখ মুজিব বলি, আর অন্যান্য নেতাদের নাম আমি নাইবা বললাম, তাদের সাথে পার্থক্য এটাই বিএনপি। তাই ভাইয়ের আমার, আজকে আপনারা যে আলোচ্য বিষয় যেটা দিয়েছেন সেই কারণে আমি বললাম যে আজকে বাংলাদেশে শুধু এটা বলতে চাই, আগামী নির্বাচন কেন বিএনপি কে দিবেন। আজকে জনগণকে এই কথাটা এই জন্যই বলতে হবে যে অন্য দুইজনের উপর আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না। একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। সেই কারণে যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। সেই কারণে তারা নির্বাচনটাকে ঠেকাতে চায়, বারবার নির্বাচন পিছিয়ে বিএনপি কে পিছিয়ে দিতে চায়। কিন্তু বিএনপি পিছায় নাই, দেশটাকে আপনারা পিছিয়ে দিয়েছেন। আজকে দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আজকে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে। আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছেন, আর নিম্নবিত্তরা আজকে হারিয়ে যাচ্ছে। দেশের কি অবস্থা, এই সাংবাদিক ভাইরা আপনারা যারা ঘোরাঘুরি করেন, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দেশের বাস্তব বর্তমান অবস্থাটা কি। সেই কারণে আমরা চাই যে কে আজকে ইসলামী বিপ্লব করতে চান, কে আজকে সমাজতন্ত্র কায়েম করতে চান, সেগুলো আপনারা পরে করেন। আগে অন্তত গণতন্ত্রটা আমরা ফিরিয়ে আনি, গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করি, মানুষের অধিকারটাকে নিশ্চিত করি, আইনের শাসনটাকে ফিরিয়ে আনি। তারপরে যার যাত্রা যদি জনগণ আপনাকে রায় দেয় আপনি সেটা করবেন, কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই। বিএনপি তো কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। বিএনপি বলেছে একটা নির্বাচন দেন, জনগণ যদি বিএনপি কে রায় দেয় বিএনপি এই কাজ করবে, পরিষ্কার বলেছে। আপনারা যা যা বলেন এখন তো নির্বাচনকে সামনে রেখে অনেক রকম অনেক কথাই বলতেছে, কিন্তু বুঝতে হবে যে নির্বাচনের পরে তাদের এই চেহারা থাকবে কিনা। শেখ হাসিনাও বলছিল মাথায় হিজাব লাগায়া তসবিহ নিয়া, সেই সময় বলছিল যে আমাকে অন্তত একবারের মতো ক্ষমতা দিয়ে দেখেন, বিশ্বাস করেন। কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করে একটা স্বৈরাচার দেশে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের নতুন আমদানি হয়েছে। ঠিক আছে, আরেকটা যারা তাদেরকে বিশ্বাস করতে বলে, অতীতের তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকেও বিশ্বাস করা যায় না, তারাও সেই স্বৈরাচারে রূপান্তরিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলবো যে আগামী নির্বাচন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জেতানো ছাড়া কোনো বিকল্প নাই।